এটা ধর্মীয় উৎসব, এটা কোনো পূজা নয়। ঈদকে যারা পূজা বানিয়েছে এক। দ্বিতীয় নম্বর, যারা পহেলা বৈশাখ পালন করেছেন, মনে রাখবেন আমাদের জীবনে একটা নির্ধারিত সময় আছে। আপনি 50 বছর, 60 বছর, 40 বছর বাঁচবেন, আছে না নাই? একটা বছর আমার জীবন থেকে চলে গেল, আমি হালাল হারামের ব্যাপার বলবো না, ওটা ভাই বলবে। শুধু এতটুকু বলতে চাই, আমার একজন ফাঁসির আসামি 5 বছর সময়, 1 বছর চলে গেল, আর মাত্র 4 বছর আছে। সে কি ওই দিনটা আনন্দ উদযাপন করবে নাকি সে কষ্টে কাটাবে? আমাদের প্রত্যেকের জীবনের 50, 60, 40 বছর নির্ধারিত একটি সময় আছে, আল্লাহ জানেন, আমরা জানি না। তাই নির্ধারিত সময়ের একটা বছর আমার জীবন থেকে চলে গেল, এতে যারা আনন্দ করে, আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল, বরং তার থেকেও জঘন্যতম যারা পহেলা বৈশাখ পালন করে আর যারা 31 নাইট মানে বর্ষবরণে যারা আনন্দ উদযাপন করে। মানে জীবন থেকে আমার 40 বছর হায়াত ছিল, একটা বছর কম হয়ে গেল, মানে মৃত্যুর কাছে আমি আরো আগায় গেলাম। বয়স মানুষের বাড়ে না, বয়স মানুষের কি হয়, কমে যায়। তো এই বয়স কমে গেলে যারা নাচানাচি লাফালাফি করে, এবং এটা হচ্ছে হিন্দুয়ানিদের কালচার। একটা হচ্ছে ইহুদিদের 31 নাইট, আর একটা হচ্ছে পহেলা বৈশাখ হচ্ছে হিন্দু ভাইদের। যদি কোনো মুসলমানের সন্তান 31 নাইট আর পহেলা বৈশাখ পালন করে, কিয়ামতের ময়দানে ওর হাসর হবে, যারা 31 নাইট পালন করবে ওর হাসর হবে ইহুদি ইসরাইলদের সাথে, আর পহেলা বৈশাখ যারা পালন করে ওর হাসর হবে হিন্দু ভাইদের সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করবে তার সাথে তার হাসর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুব সমাজকে ফিরে আসার তৌফিক দান করুক। কারণ যুবকরা এখন বাপের ব্ল্যাকমেইল করে, মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবে, আছে না নাই? মোবাইল না কিনে দিলে বিষ খাবে। ওরে বলবেন তুই সিনজেন্টা নাই মিমফেক্সের বিষ ওই অবদায় গিয়ে খা, যাতে তোর ওয়াশ করা না লাগে। কারণ ওকে যদি মোটরসাইকেল কিনে দেন, ও মরবে, ওর 2-4টা বন্ধু নিয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে। এবং ও ওই মোটরসাইকেলের টাকা, ওর গাঁজা বা ফেন্সিডিলের টাকা, ওইটা চাওয়ার জন্য জীবনে আপনাকে একবার মারবে না, প্রতি সপ্তাহে 7 বার মারবে, কিন্তু বাজারে এসে বলতেও পারবেন না। কথা বোঝেন না? আমার সন্তান হলে তাই বলতাম, মোটরসাইকেল চাইলে। আর এই সামনে দিয়ে যারা ঘুম ঘুম করে মোটরসাইকেল চালায় যায়, এগুলোর একটু ধরে দাঁড় করাতে পারবেন না? কিসের ভয় পান আপনারা? দাঁড় করায় কায়দা মতো দেখবেন ওদের হাঁটুর কাছে ছিঁড়া, কুত্তার মতো চুল কাটছে, শুয়োরের ঘাড়ে যেমন কিছু চুল উঁচু এরকম করে চুল কাটছে, আছে না নাই? হাতে কিছু ছুরি, কানে কিছু দুল দিয়েছে। আর মোটরসাইকেল মেয়েদের দেখলে এমন জোরে গিয়ার মারে, মানে মেয়েটা সে ধুলায় দেখতেও পায় না যে ইবলিস কোনটা গেল। কথা বলেন? এই শয়তানগুলোর দাঁড় করাবেন, কারণ ও নিজে মরবে, আরো 2-4টা নিয়ে মরবে। এদেরকে কায়দা মতো ধরে 2-4টা থাপ্পড় লাগাই দিবেন, মামলা যা হয় আমি জামিন করাবো। কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।